একদিন এক বয়স্ক লোক তার কাঁধে 3টি ভারী ব্যাগ নিয়ে একটি গ্রামে যায় এবং সেখানে গিয়ে সে একটি ছেলেকে সাহায্যের জন্য ডাকে এবং তাকে বলে, তুমি কি আমায় সাহায্য করবে? বিনিময়ে আমি তোমাকে 2টি স্বর্ণমুদ্রা দিব। ছেলেটি রাজি হয়ে যায় এবং বৃদ্ধ লোকটি তাকে সব থেকে ভারী ব্যাগটি নিতে বলে। সে সেই ব্যাগটি নিয়ে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে একটি নদী বের হয় এবং বৃদ্ধ লোকটি তাকে আবারও বলে, তুমি যদি আমাকে এই নদী পার হতে সাহায্য করো এবং আরও একটি ব্যাগ নাও, বিনিময়ে আমি তোমাকে আরও 2টি স্বর্ণমুদ্রা দিব। ছেলেটি রাজি হয়ে যায় এবং তারা নদী পার হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর পথের মাঝে একটি পাহাড় বের হয়। বৃদ্ধ লোকটি বোঝা নিয়ে সেই পাহাড় অতিক্রম করতে পারবে না বিধায় ছেলেটিকে আবারও বলে, তুমি কি আমাকে আবারও সাহায্য করবে 3য় ব্যাগটি নিয়ে? তাহলে আমি তোমাকে আরও 2টি স্বর্ণমুদ্রা দিব। ছেলেটি রাজি হয়ে যায় এবং পথ চলতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর ছেলেটির মনে হঠাৎ একটি প্রশ্নের উদয় হয়। ছেলেটি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে, এই ব্যাগগুলোতে আসলে আছেটা কি? বৃদ্ধ লোকটি তখন বলে, প্রথম ব্যাগটিতে আছে তামার পয়সা এবং দ্বিতীয় ব্যাগটিতে আছে রূপার পয়সা এবং 3য় ব্যাগটিতে আছে স্বর্ণের পয়সা। ছেলেটি চমকে গেল এবং কিছুক্ষণ হাঁটার পর তার মনে লোভ এবং লালসা জেগে উঠল। সে ব্যাগ 3টি নিয়ে দৌড়ে পালিয়ে গেল। ঘরে গিয়ে যখন সে ব্যাগ খুললো তখন সে অবাক হয়ে দেখলো তার মাঝে একটি ব্যাগেও একটি মুদ্রাও ছিল না, একটি পয়সাও ছিল না, ছিল শুধু পাথর আর পাথর। তার মাঝে একটি ব্যাগে একটি চিরকুট ছিল আর তাতে লেখা ছিল, শোনো বাবা, I am the king of this kingdom and searching for an heir of my own. আমি এই রাজ্যের রাজা আর আমি আমার নিজের জন্য উত্তরাধিকার খুঁজছিলাম। যদি তুমি এই ব্যাগ 3টি নিয়ে পালিয়ে না যেতে, ধোঁকা না দিতে, তাহলে তুমি এই রাজ্যের পরবর্তী রাজা হয়ে যেতে। আমরা শুধুমাত্র এই লোভ ও লালসার শিকার হয়ে কত যে অপরচুনিটিস হারিয়ে ফেলছি তার হিসেব নেই। তাই সৎ পথে চলুন, লালসা থেকে বাঁচুন। দেখা হবে পরবর্তী গল্পে। স্টে কানেক্টেড অ্যান্ড আল্লাহ হাফেজ।